উনি ঠিক আগে যে পর্যায়ে ছিল ওনাকে আমি ঠিক ওই পর্যায়ে নিয়ে যাবো। উনি একদম নিচে পড়ে গেছিল, যে কোনো একজনকে তো সামলাইতে হবে। এই জন্য বললাম যে আপনি এটা শুরু করেন, যেন আমিও থাকতে পারি আপনিও থাকতে পারেন। না, উনি তো আমার সামনে সবসময় নামাজ পড়ে, তারপরে উনি নামাজ পড়ে আর দোয়া কালাম পড়ে, ঘুমানোর আগে মোনাজাত করে, এগুলো দেখে আমি বুঝতে পারছি যে হয়তো পারবে, কিন্তু আমি মানে একদম শিওর ছিলাম না যে এটা উনি নিজে নিজেই করবে। আমি ভাবছি তো কোনো মালনা নিয়ে আসবে বা কিছু না, মানে ওনার যে এক্সপ্রেশনটা ছিল আমি নিজে এক্সপেক্ট করতে পারিনি। আপনার দৃষ্টিতে কি মনে হয় যে আরো অনেক কিছু জানে? না, উনি অনেক কিছু জানে, আসলেই জানে, যেভাবে আপনাকে নিয়ে আসছে। না না না, এমন কিছু না। কি এমন আল্লাহের ভিতরে পেয়েছেন যে সবকিছু ভুলে তাকে ভালোবেসে তাকে বিয়ে করবেন একদম খুব শর্ট টাইমে? তাকেই ভালোবেসে তাকে সবকিছু ভুলে এমন কিছু না। রাইট। দুটো ফ্যামিলি যখন যোগাযোগ করছে, যখন ফ্যামিলির কাছে মনে হয়েছে যে না ভালো থাকবে আমাদের মেয়ে, তখন আমার ফ্যামিলি ওনার সাথে আমার বিয়েটা দিছে। এখন আমি ভালো আছি, এটুকু হচ্ছে আমার ক্রেডিট। আলমের এই যে আজকে আপনাকে পাশে নিয়ে মনে ধরলো, মানে আপনি কি জানতেন যে আলম এত দোয়া পারে বা এত কিছু জানে? না, ওর সাথে এইটুকু বলি ভাই, ওর সাথে আমার কোনো রিলেশন নেই, কোনো পরিচয় নেই, কোনো কিছুই ছিল না। শুধু একটা দিক বিবেচনা করে ওর আমি গ্রহণ করছি, সেটা হচ্ছে ও বেস্ট ভাবে ঠকছে, কষ্ট পাইছে। আমি চেষ্টা করতেছি ওর ওই কষ্ট এবং ঠকে যাওয়ার বিষয়টা ভুলে দিয়ে যেন ও ভালো থাকতে পারে, বাকি সময়টা যেন বলতে পারে যে আমার প্রতি খুব রেসপন্সিবিলিটি, দায়িত্ব সঠিকভাবে পালন করছে, ও যেন কষ্ট না পায়। এই দিকটা বিবেচনা করে কষ্ট পাওয়ার কারণে যখন কিছুটা আমার সাথে মিলছে ভাই, ওই দিনই আমি সিদ্ধান্ত নিছি, এবং সিদ্ধান্ত নেওয়ার পর ওর পার্সোনাল বিষয়, ওর লাইফ, ওর ফ্যামিলির বিষয়ে বাছাই করার পর, জানার পরে তারপরে ভাই বিয়ে করছে। আচ্ছা, আলম তো আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, সেটাতে সে খুব স্যাড যে দিচ্ছে বা বলছে, আপনি কি বলতে চান? সে ভালো থাকে? আমি কিছুই বলতে চাই না, কিছুই না, তাকে না আমার কিছু বলার নেই, জানেন মানে কেমন কিছুই বলার নাই। প্রত্যাশা করেন কেমন? ভালো থাকুক সে, তার জন্য কিছুই বলার নাই, আমি তো বললাম। স্বামী হিসাবে কিছু না, এটা বাদ দেন। স্কিপ ভাই, যেহেতু বলতে চাচ্ছেন। স্বামী হিসাবে তাকে কোনো কিছু বলার নেই আপনার? ও আমাকে, উনি আমার হাজবেন্ড, হ্যাঁ 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 মানে আপনাদের ভাই। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। একটু বলেন, আমরা শুনি যে কি হিসাবে। মানে উনি, আমি বলবো যে নতুন একটা জীবন দিচ্ছে, আমি যে নতুন জীবন পাইছি এটা আমার কাছে অনেক, এর বাইরে আর কিছু না। আচ্ছা, এই যে আপনি আলমকে বিয়ে করছেন, যারা আপনার ফ্রেন্ড আছে বা যারা আছে তারা আপনাকে কোনো কিছু বলছে? আমার কারোর সাথে কোনো যোগাযোগ নাই, আমার কোনো ফোন নাই, কোনো সোশ্যাল মিডিয়াতে আমি নাই, কোনো কিছুতেই নাই। আর আমার ফ্যামিলি যেখানে মানছে, আর ফ্যামিলিও বাদ, সব বাদ, আমি যখন নিজেকে ইজি ভাবছি, এটাতে ইজি, মানে আমার কাছে আর কিছু, মানে কে কি বললো দেখার বিষয় নাই। আর আর কি বলবো, আর কিছুই বলার নাই। মানে আলম ব্যবসায় ভাবি, এই কথাটা সবাই এর আগে প্রাঙ্গণও বলছিল যে আলম কি করেছে সেটা দেখার বিষয় না, আলমকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে চান। এই কথাটা আপনিও বলতেছেন, আপনি কি সারা জীবন কাটিয়ে দিবেন না তাদের মতোই করবেন? সারা জীবন কাটিয়ে দেবো কিনা, জি, আমি যখন বললাম আমার একটা নিজের ভিতরে একটা ইচ্ছা আছে, আমি আল্লাহর কাছে বলছি, এখন আল্লাহর হাতে সবকিছু। এখন উনি, আল্লাহ যদি চায় যে না ওনার সাথে আমার বাকি জীবনটা কাটানো সম্ভব, অবশ্যই, যদি আমি না মরি আর কি, এরকম। প্ল্যানিং কি আপনি ব্যবসায় যুক্ত করলেন আলমকে? এখন সর্বশেষ প্ল্যানিং কি, আমি তো এসে দেখলাম ওনার মন মানসিকতা বলেন, আর হচ্ছে টাকা পয়সার বিষয়েও, ওনার আগে যে ব্যাংক ব্যালেন্স ছিল তার বিষয়ে আর কিছুই ছিল না, মানে টাকা এত পরিমাণে অপচয় ভাবে খরচ করছে মানুষকে খুশি করার জন্য। তো আমি আসার পরে দেখলাম যে না, উনি যদি এখন এভাবে চলতে থাকে তাহলে পথের ফকির হয়ে যাবে একদম। অবশ্যই ভালোবাসা, আমি আমার স্বামীর ভালোটাই চাই, আমার স্বামী ভালো থাকলে না আমি ভালো থাকবো। এর জন্যই মনে করেন আমি বললাম যে টাকা পয়সা এইভাবে অপচয় ভাবে খরচ করেন, একটা ব্যবসাতে বিনিয়োগ করেন। তো ওনার অন্য একটা মানে প্রোগ্রাম ছিল যে অন্য কিছু করবে, আপনারা যেটা বলছেন যে সেলুনে দেওয়ার কথা ছিল, কিন্তু সেলুন তো আর আমি থাকতে পারবো না। উনি অন্যান্য যদিও আল্লাহ যদি মানে তৌফিক দান করে ব্যবসার বিষয়ে, সেটাতে গেলে তো আর উনি সেলুনে আমি যেতে পারবো।